সো এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের যে সিভিক এর মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে তার প্রথম যে চ্যাপ্টার রয়েছে মানে পরিবেশের বিদ্যার পরিচয়, সেই চ্যাপ্টার থেকে আমি 25 হচ্ছে কি এমসিকিউ করে দিয়েছি। সো এই পিডিএফটা তোমরা মানে 25 মানে 25টা মতো যে এমসিকিউ রয়েছে এই পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। সো ওটা কীভাবে পাবে একটুখানি আমি তোমাদের কোশ্চেন্সগুলো প্রথমে বলবো, দেন তারপরে বলে দিচ্ছি যে তোমরা পিডিএফটা কীভাবে ফ্রিতে পেয়ে যাবে। সো তার আগে একটুখানি গল্প বলে দিয়ে নিই যে তোমাদের হচ্ছে কি যে একটা ফেসবুকের গ্রুপ আছে ক্যালকাটা ইউনিভার্সিটি এনইপি 2023-2024 বলে, ওটা তুমি ইন্ডিভিজুয়ালি গিয়ে সার্চ করতে পারো। সো ওই গ্রুপে জয়েন হয়ে থাকলে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত আপডেট ওখান থেকে পেয়ে যাবে, মানে কবে এক্সাম বা কবে কী পরীক্ষা হচ্ছে না হচ্ছে। সো ওই গ্রুপে একটু জয়েন হয়ে যেও, ঠিক আছে। অ্যান্ড যেহেতু নিউ তোমাদের সিলেবাস অ্যান্ড তোমার ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু সমস্ত কিছু টাইমলি জানা উচিত, সেটার জন্য গ্রুপটা ক্রিয়েট করা। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস, দেন এখানটায় তোমরা আমার কাছে বাংলা, ইংলিশ, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স প্রত্যেকটা পেপারের মেজর এবং মাইনর অ্যান্ড সেক পেপারের নোটস আমার কাছে পেয়ে যাবে। অ্যান্ড প্রত্যেকটা পেপারের হচ্ছে কিছু আইডিসি পেপারের নোটস তুমি আমার কাছে পাবে। সো প্রাইসগুলো এখানে মেনশনস করা হয়েছে, প্রাইসগুলো কিন্তু টেম্পোরারি, পরে কিন্তু বাড়তে পারে। সো পরে কেউ এইটা স্ক্রিনশট দিয়ে বলবে না যে দাদা নর্মাল হচ্ছে কি যে এটা প্রাইস ছিল বা কিছু। অ্যান্ড আরেকটা জিনিস বলে দিয়েছি যে ইংলিশ, সোশ্যোলজি অ্যান্ড ফিলোসফি অ্যান্ড ইকোনমিক্স এই পেপারগুলোর প্রাইস কিন্তু বেশি, ঠিক আছে। অ্যান্ড সবগুলোর প্রাইস যেগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে এইসি ইংলিশ মানে কম্পালসারি ইংলিশের 219, অ্যান্ড বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশনের আইডিসি পেপার 221 টাকা। অ্যান্ড এনভায়রনমেন্টাল কনস্টিটিউশন ভ্যালু মানে এই পেপারটার নোটস মানে হচ্ছে কি 319 টাকা, 319 টাকা। অ্যান্ড প্রত্যেকটা পেপারের সেক পেপার নোটস হচ্ছে কি 267 টাকা, এক্সেপ্ট হচ্ছে কি তোমার ইংলিশ, সোশ্যোলজি, ফিলোসফি অ্যান্ড ইকোনমিক্স। অ্যান্ড সমস্ত প্রাইস কিন্তু বাংলা ভার্সন অ্যান্ড ইংলিশ ভার্সনের প্রাইস কিন্তু একটু বেশি। যাই হোক, এবার হচ্ছে কোশ্চেন্সগুলো বলে দিইনি তোমাদের। প্রথম হচ্ছে কি শ্বাসক্রিয়ার জন্য জীব বায়ু থেকে গ্রহণ করে, ওকে, কী গ্রহণ করে হচ্ছে কি অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন, ও তো হচ্ছে কি অক্সিজেন। হচ্ছে কি পরিবেশ, পৃথিবীর পরিবেশের পরিবর্তন শুরু হয় জীবের সৃষ্টির লগ্নে বা কিছু। সো আমি তোমাদের জাস্ট অপশানসগুলো তোমরা একটু দেখে নিই, আমি জাস্ট অ্যান্সার্সটা বলে দিচ্ছি, যেহেতু পিডিএফটা ফ্রিতে দিয়ে দেবো, অনেকে যাবে না আর নর্মাল হচ্ছে কি যে পিডিএফ ফ্রিতেও নিতে, তো সেটার জন্য তাদের জন্য একটু বলে দিয়ে নিই। দুয়ের উত্তর হচ্ছে কি যে মানুষের আবির্ভাবের পর। হচ্ছে খাদক হলো, খাদক কি উত্তর হচ্ছে কি যে উৎপাদকের নির্ভরশীল জীব। নেক্সট 3 নম্বর হচ্ছে কি বিয়োজক হলো পরিবেশের, উত্তর হচ্ছে কি সজীব উপাদান। নেক্সট হচ্ছে কি সম্পদের গুরুত্ব নির্ভর করে তার উত্তর হচ্ছে কি ব্যবহারে। নেক্সট হচ্ছে কি বায়োস্ফিয়ার শব্দটির প্রবর্তক হলেন, উত্তর হচ্ছে কি যে এডওয়ার্ড সুয়েজ। নেক্সট 7 নম্বর উদ্ভিদ পরিবেশ থেকে শোষণ করে, সেটা হচ্ছে কি তোমার উত্তর অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। নেক্সট হচ্ছে কি যে পরিবেশে একটি জীব বেঁচে থাকে, উত্তর হচ্ছে কি তোমার মিথস্ক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? মিথস্ক্রিয়ার মাধ্যমে। নেক্সট 9 নম্বর জৈব পরিবেশের জন্য অপরিহার্য নয়, উত্তর হচ্ছে কি আলো। নেক্সট ভারতে পরিবেশবিদ্যা একটি আবশ্যিক বিষয় হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে কার অবদান অনস্বীকার্য, উত্তর হচ্ছে কি তোমার এন.সি. মেহতা। নেক্সট হচ্ছে কি যে হাইপোথিসিস এর প্রবক্তা হলেন হচ্ছে কি তোমার জেমস লাভডক। নেক্সট হচ্ছে কি তোমার জীবমণ্ডল গঠিত হয়েছে, ওটা হচ্ছে কি জলমণ্ডল, স্থলমণ্ডল এবং বায়ুমণ্ডল নিয়ে। নেক্সট সমস্ত জীবের শক্তির উৎস কি? সূর্য। নেক্সট হচ্ছে কি পরিবেশের অক্সিজেন উৎস কি? সালোক সংশ্লেষের প্রক্রিয়া। নেক্সট হচ্ছে কি প্রথম বসুন্ধরা সম্মেলন গঠিত হয়েছিল কবে? সুইডেনের স্টকহোমে। নেক্সট হচ্ছে কি তোমার প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? সেটা 1992 সালে। নেক্সট 17 নম্বর শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 2012 রিও জেনেরিতে। অ্যান্ড তোমরা এনভায়রনমেন্টাল স্টাডিজের 2 মার্কসের কোশ্চেন্সের আমি কিন্তু সাজেশনস দিয়ে দিয়েছি, তোমরা প্লে লিস্ট চেক করলে সেগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ কিন্তু 5 মার্কসের কোশ্চেন্সের সাজেশনের ভিডিও পোস্ট করো, সেখানটায় পেয়ে যাবে। অ্যান্ড হচ্ছে কি যে তোমরা এই পিডিএফটা কীভাবে পাবে একটুখানি বলে দিয়ে নিই তোমাদের। তোমরা যে নিচে যে একটা টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ @পান্ডা, সেই গ্রুপের ওখানটায় যাবে, গিয়ে ওই গ্রুপে জয়েন হওয়ার পর দেখবে উপরে একটা গ্রুপ পিন করা রয়েছে, ঠিক আছে। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের জন্য একটা সেপারেট গ্রুপ করে দেওয়া হয়েছে, ওখানটায় যাবে, ওখানটায় গিয়ে যারা ওল্ড মেম্বার রয়েছে তাদেরকে বলবে যে পিডিএফটা শেয়ার করে দাও, ঠিক আছে। অ্যান্ড যারা প্রথমে গ্রুপে জয়েন হয়ে যাবে অ্যান্ড পিডিএফ পেয়ে যাবে, যারা নিউজ যাবে তাদেরকে একটু শেয়ার করে দিও, আদারওয়াইজ গ্রুপ কিন্তু ডিসব্যান্ড করে দেবো আমি, ঠিক আছে। নেক্সট 18 নম্বর হচ্ছে এজেন্ডা 21 কোন বসুন্ধরা সম্মেলনে গৃহীত হয়। অ্যান্ড নেক্সট টাইম পার্টগুলোতে তোমাদের কিছু নর্মালি এমসিকিউ দেওয়ার চেষ্টা করবো, কেননা আমি পিডিএফের মধ্যে মানে যে পিডিএফটা আমি হচ্ছে কি দিচ্ছি আর কি নর্মালি বিক্রি করছি বেসিক্যালি, সেই পিডিএফের মধ্যে যতগুলো এমসিকিউ আছে সব
সবগুলো এমসিকিউ দেওয়া পসিবল নয়, ঠিক আছে? আমি কিছু কিছু দেওয়ার চেষ্টা করব, কেননা 370টা মতো এমসিকিউ দেওয়া রয়েছে। আমি যদি প্রত্যেকটা 25টা বা 30টা করেও দিই, তাহলে আমি নর্মাল হচ্ছে তোমাদের এক্সাম পার হয়ে যাবে, তাও কিন্তু কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে? তো যারা নোটস তুমি একটু নিয়ে নিও, সো যারা একদম নিতে পারবে না একটুখানি এমসিকিউগুলো দেখে নিও। যাই হোক, কোন শহরে দুবার বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়? রিও ডি জেনেরি। নেক্সট 20 নম্বর হচ্ছে কি রত্নাকর বলা হয় সমুদ্রকে। নেক্সট আঞ্চলিক সম্পদ হলো কয়লা। নেক্সট হচ্ছে কি তোমার জীবের সকল রাসায়নিক প্রক্রিয়া নির্ভর করে তাপের উপর। উৎপাদক খাদ্য তৈরি করে হচ্ছে কি শর্করা জাতীয়। নেক্সট হচ্ছে কি পৃথিবীর পরিবেশ তথা বায়ুমণ্ডলের অক্সিজেন থাকে, উত্তর হচ্ছে কি 21%। লাস্ট প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে কি তোমার কার্বন ডাইঅক্সাইড। সো থ্যাংক ইউ, নেক্সট পার্টে দেখা হচ্ছে।